দেখেছি নির্বাচনের পরে এই গুপ্ত বাহিনীকে দিশাহারার মতন বক্তব্য রাখতে, বিভিন্ন রকম বক্তব্য রাখতে, এবং এখনো তারা বিভিন্ন রকম বক্তব্য রাখছে। তারা 12 তারিখে যখন জনগণ রায় প্রদান করেছে তারপর থেকে তাদের মাথাটি খারাপ হয়ে গেছে। সুপ্ত গুপ্ত বলুন আর স্বৈরাচার বলুন, এদের অনেক লোকজন এখনো প্রশ্ন এবং বিভিন্ন জায়গায় তারা বাধাগ্রস্ত করছে। এখানে আছে পরিকল্পনা মন্ত্রী, ওনাকে জিজ্ঞেস করুন। আপনারা নিশ্চয়ই দেখেছেন 5ই আগস্ট স্বৈরাচার বিতাড়িত হয়েছিল, কিন্তু স্বৈরাচার বিতাড়িত হওয়ার পরে একটি গুপ্ত বাহিনী 5 তারিখের পরে ধীরে ধীরে আত্মপ্রকাশ করেছিল। এবং আপনাদের পরিষ্কার, আমি ডিটেলে যাব না, বাট আপনাদের পরিষ্কার মনে আছে যে তারা 12 তারিখের নির্বাচন এবং 12 তারিখের নির্বাচনের আগে ঠিক স্বৈরাচারী কায়দায় ভিন্ন ডিজিটাল ওয়েতে তারা কিভাবে তাদের কাজগুলো চালিয়েছিল, কিভাবে তারা চেষ্টা করেছিল বাংলাদেশের জনগণকে বিভ্রান্ত করার জন্য। বাট ঐতিহাসিকভাবে সত্য, বাংলাদেশের জনগণ যখনই স্বাধীনভাবে তাদের মতামত দেওয়ার সুযোগ পেয়েছে, তারা সকল সময় দেশের পক্ষে, জনগণের পক্ষে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে কখনো ভুল করেনি। এবং ঠিক 12 তারিখের নির্বাচনেও তারা সেটিই করেছে। সঙ্গত কারণেই নামটি উচ্চারণ করতে চাইছি না। কয়েকদিন আগে আমার সাথে অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা সাক্ষাৎ হয়েছিল। কথা প্রসঙ্গে উনি বলছিলেন যে উনারা যে 18 মাসের মতন দেশ পরিচালনা করেছেন, এই 18 মাস উনারা দেখেছেন যে কত অসহায়ের মতন উনারা ছিলেন। উনি বলছেন, উনি একজন সেই সরকারের উপদেষ্টা হিসেবে বলছেন, এবং উনি বলছেন সরকারের 60% উপরে সেই গুপ্ত বাহিনীর ইনফ্লুয়েন্স ছিল। সেই গুপ্ত বাহিনী বিভিন্ন, এবং আমরা দেখেছি নির্বাচনের পরে এই গুপ্ত বাহিনীকে দিশাহারার মতন বক্তব্য রাখতে, বিভিন্ন রকম বক্তব্য রাখতে, এবং এখনো তারা বিভিন্ন রকম বক্তব্য রাখছে। তারা আমরা দেখেছি পত্রপত্রিকাতে, আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে, আমরা দেখছি সেই ব্যক্তির বক্তব্য হচ্ছে যে এরা দিশাহারা হয়ে গেছে। 18 মাস তারা এমন ভাবে তারা পুরো জিনিসটাকে ব্যবহার করেছে তাদের পক্ষে, কিন্তু 12 তারিখে যখন জনগণ তাদের রায় প্রদান করেছে তারপর থেকে তাদের মাথাটি খারাপ হয়ে গেছে। সরকার গঠনের 1 সপ্তাহ অর্থাৎ প্রথম ক্যাবিনেট মিটিংয়ে আমরা যে মানুষকে বলেছিলাম, যে দেশের কৃষক ভাইদেরকে আমরা বলেছিলাম যে তাদেরকে 10,000 টাকা পর্যন্ত কৃষি সুদ সহ যে ঋণটি ছিল সেটি আমরা মওকুফ করব। আমরা প্রথম ক্যাবিনেট মিটিংয়ে এইটি আমরা আমাদের এই যে প্রমিসটা এটা আমরা রক্ষা করেছিলাম। এরপরে আমাদের কৃষক কার্ড বলুন, আমাদের ফ্যামিলি কার্ড বলুন, আমাদের হেলথের ব্যাপারে বলুন, আমাদের শিক্ষার ব্যাপারে বলুন, প্রবাসীদের ব্যাপারে বলুন, প্রত্যেকটি কাজ আমরা স্টেপ বাই স্টেপ করে যাচ্ছি। তবে এখনো বিভিন্ন জায়গায় আমরা আমাদের কাঙ্ক্ষিত স্পিডে কিন্তু আমাদের কাজগুলো শুরু করতে পারছি না। আমরা শুরু করেছি, কাজগুলো আস্তে আস্তে রোল করছে কাজগুলো আমাদের, কিন্তু আমরা কাঙ্ক্ষিত স্পিড যেটি আমাদের হওয়া উচিত ছিল সেটি পাচ্ছি না। কেন? সেই সুপ্ত গুপ্ত বলুন আর স্বৈরাচার বলুন, এদের অনেক লোকজন এখনো প্রশ্ন এবং বিভিন্ন জায়গায় তারা বাধাগ্রস্ত করছে। এখানে আছে পরিকল্পনা মন্ত্রী, ওনাকে জিজ্ঞেস করুন। কাজে এরা বিভিন্ন ভাবে সমস্যা তৈরির চেষ্টা করছে, কিন্তু আমাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে এই দেশের জনগণ। জনগণের সমর্থন বিএনপির সাথে আছে, জনগণের সমর্থন বিএনপি সহ সকল যুগপৎ আন্দোলনে আমরা যারা শরিকরা ছিলাম, আমাদের সকলের সাথে জনগণের সমর্থন আছে। এবং আমরা যেহেতু এখানে প্রত্যেকে রাজনীতি করি, রাজনৈতিক কর্মী হিসেবে এতটুকু বলতে পারি, আমাদের শক্তি জোর থাকে জনগণের সমর্থন যখন আমাদের সাথে থাকে, এবং সেটি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমাদের সাথে আছে। আমরা জনগণের কাছে অন্তত এই জিনিসটা নিয়ে যেতে সক্ষম হয়েছি যে আমরা চেষ্টা করছি, কাজ করছি, আমরা চেষ্টা করছি, আমরা এইটি আমরা নিয়ে যেতে সক্ষম হয়েছি। আমাদের প্রথম যে স্টেপটি সেটিতে আমার মনে হয় আমরা সফল হয়েছি। কাজেই সমস্যা কতগুলো আপনাদের সামনে তুলে ধরেছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাসী যে আমার সহকর্মীবৃন্দ, আমরা যারা যুগপৎ আন্দোলনে ছিলাম, আপনারা এই বিষয়গুলি কনসিডার করবেন। আপনারা যে বিষয়গুলো বলেছেন, যে কষ্টের কথা বলেছেন, অবশ্যই আমরা এটা কনসিডার করব। কিন্তু জনগণ যেই দায়িত্বটি প্রথম দিয়েছেন, নিশ্চয়ই আপনারা এই ব্যাপারে একমত হবেন। প্রথমে জনগণের ইন্টারেস্ট আমাদেরকে দেখতে হবে। আপনাদের প্রত্যেকের একটি কথা একটু পিছনে নিয়ে যাই। আমরা যখন আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলাম, আজকে অনেকেই দাবি করে, কারো নাম আমি উল্লেখ করতে চাই না, যাদেরকে একটি শব্দ, গুপ্ত একটা শব্দ ব্যবহার করলেই মানুষ, সাধারণ মানুষও তাদেরকে চিনে তারা কারা। এদেরকে কিন্তু আমরা অনেক খুঁজেছি, তাদেরকে আমরা পাইনি, আমি পাইনি দূরে থেকে। আপনারা কি কেউ পেয়েছিলেন রাজপথে তাদেরকে কিন্তু রাজপথে আমরা দেখিনি। বিভিন্ন সময় তাদেরকে দেখেছি, যারা পালিয়ে গেছে এই দেশ থেকে তাদের সাথে বিভিন্ন ভাবে আমরা দেখেছি, কিন্তু রাজপথে আমরা দেখিনি। দেখেছি শেষের দিকে এসে কিছুটা আমরা তাদেরকে দেখেছি, শেষের দিকে তারা কিছু জায়গায় তাদেরকে দেখেছি, কিন্তু 17 বছর বিভিন্ন জায়গায় আমরা তাদেরকে দেখিনি। কাজে প্রিয় নেতৃবৃন্দ, সেজন্যই দেশের মানুষ আমাদের উপরই আস্থা রেখেছে।
আমাদের উপরে আস্থা রেখেছে যে ঠিক আছে এরাই দেশকে নিয়ে যেতে পারবে, এটি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আসুন দেশের মানুষের সেই আস্থা ধরে রাখার জন্য আমাদেরকে যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের মানুষের আস্থা ধরে রাখার জন্য আমরা সকলে এক কাজ করব। কারণ ওই যে কথা একটি, জনগণের প্রত্যাশা আমাদের কাছে, জনগণ প্রত্যাশা নিয়ে আমাদেরকে দায়িত্ব দিয়েছে। আসুন আগে আমরা দায়িত্বটা পালন করি, তারপরে আমরা নিজেদেরকে নিয়ে ভাবি, আগে জনগণের কথা ভাবি। পরিশেষে আবারও আপনাদের সকলকে আজকে এখানে কষ্ট করে আসার জন্য আন্তরিকভাবে আমি আমার পক্ষ থেকে এবং আমার দলের পক্ষ থেকে এবং আমার সরকারের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে ওপেন মিডিয়া সেল।